নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি রাধাপুরের বিখ্যাত ভীম মেলাতে। কমলপুর বাস স্ট্যান্ড থেকে বাম দিকে এগিয়ে গেলে আমরা ভীম মেলা পাবো। বেশি দূর না, বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট রাস্তা। এই মুহূর্তে আমরা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি। এখান থেকে এই রাস্তা ধরে এগিয়ে দেখুন সব গাড়িগুলো বাম দিকে টার্ন নিচ্ছে। তো আমরা এই বাম দিকে এগিয়ে গেলেই কিছুটা যাওয়ার পরে দেখতে পাবো একটা কালী মায়ের মন্দির। মন্দিরে মাকে দর্শন করে আপনারা এগিয়ে যেতে পারবেন। এগিয়ে গিয়ে সামান্য 2 মিনিট রাস্তা এগিয়ে গেলেই আমরা ভীম মেলা দেখতে পাবো। তো চলুন, আমরা এই যে মা কালীর কাছে পৌঁছে গেছি। মন্দিরের ওপরটা দেখা যাচ্ছে না, তো আমরা মাকে দর্শন করে নিই। প্রথমে মাকে দর্শন করে নিয়ে আমরা এগিয়ে যাব। জয় মা কালী। চলুন, আমরা মেলার দিকে ক্রমশ এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন এই কমলপুর বাজারের ওপর দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আমরা ভীম মেলা পেয়ে যাব। দেখুন, এই মেলা অলরেডি দেখা যাচ্ছে। তো চলুন। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি একদম মন্দির চত্বরে। এইখান থেকে নেমেই একদম এই সামনে দেখুন সিঁড়িটা দিয়ে নেমে পড়তে হবে। নেমেই বাম হাতে অর্থাৎ বাম দিকে আমরা তাকালেই দেখতে পাবো যে এখানে বাবা ভীমের কাছে পুজো দেওয়ার লাইন। এই এতগুলো টেবিল, এই লাইনে পুজো দিতে হবে। পুজো দিয়ে সামনে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরে আমরা প্রবেশ করব। তো চলো মন্দিরটা ঠাক্কা দেখি। তো আমরা মন্দিরের বারান্দাতে এসে পৌঁছেছি। দেখুন, মূর্তির এখনও কোনো রকম সাজানো হয়ে ওঠেনি। এখানে প্রচুর টাকার মালা, ফুলের মালা, বাতাসার মালা সব এগুলো কিন্তু দিয়ে সাজানো হবে, বা বিভিন্ন মানুষজন যারা মানত করেন ওনারা বিভিন্ন সব মালা দিয়ে এখানে সাজানো হয়। বন্ধুরা, এই ক্লিপটা পুজোর পরের দিনে তোলা। তো দেখুন কীরকম সুন্দর টাকা, বাতাসা, ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বাবা ভীমকে। তো দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর দেখুন, সঙ্গে জরাসন্ধ মহাভারতের একটা সিনকে এখানে তুলে ধরা হয়েছে। চলুন বন্ধুরা, একটু মেলা ঘুরে দেখি।
ভীম মেলার ঐতিহ্য। চলুন পুতুল নাচটা একটু দেখে নিন, কিরকম লাগে পুতুল নাচ। আমার মনে হয় আমার পেটের 12টা বেজে গেছে, আমার মনে হয় তা বাঁচবে না। সকাল থেকে যদি বাংলা মাল খাই সন্ধ্যা অব্দি ওই পেট ভালো থাকে? আমার মনে হয় পেটের নাড়িগুলো সব পচে গেছে। আমার মনে হয় আমি এবার মাথা রয়ে যাবো। স্যার, আপনারা কি গুজর গুজর করছেন স্যার? রিপোর্টে কি এসছে? আমি বাঁচবো তো? আচ্ছা কেবল ধরুন এই পোশাকটা কার? কেন আমার? আমি নিজে নিয়ে এসছি। কেন স্যার, কি এসছে রিপোর্টে? শোনো, তোমার যা প্রস্রাবের রিপোর্ট এসছে তাতে কি হচ্ছে স্যার? খুব খারাপ খবর? না, তেমন খারাপ নয়। তবে শোনো, তোমার প্রস্রাবের যা রিপোর্ট এসছে তাতে তোমার পেটে বাচ্চা এসছে। এটা কি করে সম্ভব? আজ 20 বছর হলো আমার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমার পেটে একটা বাচ্চা আসেনি। আর সারা ভগবান করুণা করে আমার পেটেই বাচ্চা দিল। কি আর করবে বলো? স্বামী তো নিয়তির খেলা। আর নিয়তির খেলা কেন? তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ স্যার, এই 20 বছর পরে আমাদের বাচ্চা হবে, খুব আনন্দ হচ্ছে। কিছুদিন পর যখন আমার পেটটা এরকম দোতলা বেলকনি হয়ে থাকবে তখন আনন্দ হবে স্যার। কিন্তু কিন্তু কি কিন্তু দুঃখ একটা আছে স্যার। কি দুঃখ বলবো? এটা সেপার দিয়ে তুললে সেপারে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।